বলুন, মানুষকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তার পরিবারে, তার এলাকায়, তার গ্রামে তার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ আমার কুদরতে আমি তাদেরকে পাঠিয়েছি, তারপরে তাদের অস্তিত্ব এসেছে। যারা অনেকজন চায়ের দোকানে বলে না, তাই আমি বেটার বাপ, মানে দুটো বেটা পয়দা করেছে। বেটারা তুমি পয়দা করেছো না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। মানে বিটির বাপকে বেটার বাপরা বলে, কি ভাবছি মরদ আমি বেটার বাপ, বুক ফুলিয়ে বলে। আল্লাহর কসম করে বলছি, তোমরা খালি স্ত্রী জরায়ুতে এক ফোঁটা নিঃশ্বাস পানি নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহ। যদি আপনি একটু ভাবেন, কোরআনের দিকে নজর দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপেও সন্তান দিতে পারে। আল্লাহ এটাও নজির দিয়েছে। বিনা বাপে কে এসেছিলেন? হযরতে ঈসা মাসীহ। খ্রিস্টানরা বর্তমানে যার উপাসনা করে গির্জার মধ্যে, কার? মারিয়াম এবং ঈসা। এই দুজনের উপাসনা করার কারণে আল্লাহ তাআলা হযরতে ঈসা মাসীহকে জিজ্ঞাসিত করবেন কিয়ামতের দিন, দাঁড় করাবেন। দাঁড়াও, তার কওমকেও দাঁড় করানো হবে, তোমরাও দাঁড়াও। কেন? আল্লাহ প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? এটা নবীজিকে কোরআনে বলে দিয়েছে। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি তোমার কওমের লোকদিকে বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি এই কথা কি করে বলতে পারি? তখন তারা পাকড়াও হবে। কেন খ্রিস্টানরা রব হিসাবে মানলো মারিয়ামকে আর তার বেটাকে ঈসাকে? তার মারাত্মক কারণ হচ্ছে আল্লাহ বিনা বাপে হযরতে ঈসা মাসীহকে দুনিয়াতে পাঠিয়েছে। কোনো বাপের প্রয়োজন হয়নি, বিনা বাপে। এই বিনা বাপে সন্তান দেওয়ার কারণে তারা ঈমান হারালো যে যখন এর কোনো স্বামী নেই, মারিয়ামের বিনা বাপে এসছে, তাইলে নিশ্চয় এর বাপ হচ্ছে আল্লাহ। আল্লাহ একে পয়দা দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে তহমত দিল খ্রিস্টানরা যে এটা আল্লাহর স্ত্রী আর এটা আল্লাহর বাচ্চা। আর এই জন্যই প্রত্যেকটা মুসলমানকে একটা সূরা সব সময় আমরা পড়ি, নামাজেও পড়ি, কম বেশি সব মানুষই মুখস্থ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না আল্লাহ কেউ কি জন্ম দিয়েছে, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহর কোনো দুর্বলতা আছে। এই যে সূরাটা, এবং আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। তাই কেউ যদি আল্লাহকে দুটো করতে চায় কিংবা তার অংশীদার করতে চায়, এই খ্রিস্টানরা অংশীদার করেছে কাকে? হযরত ঈসা মাসীহকে এবং তার মা মারিয়ামকে। যার কারণে তারা খারিজ। আর বর্তমানে পৃথিবীতে খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, যারাই আছে, আখরি নবীকে সকলকে বিশ্বাস করতে হবে। যেমন আমাদের যারা মুসলিম আছেন, আমাদের একটা মারাত্মক আকীদা রাখতে হবে যে যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এরা সবাই আল্লাহর নবী, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। সবারই প্রতি ঈমান আনতে হবে। কার? আল্লাহর যতগুলো নবী আছে এদের প্রতি। আপনি যদি বলেন আমি ঈসা নবীকে আল্লাহর নবী মানি না, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। যেহেতু কোরআনের সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত নবী এদের উপরে তোমাকে বিশ্বাস আনতে হবে। কাকে? একটা মুসলিমকে।
একটা মুমিনকে বিশ্বাস আনতে হবে যে সমস্ত নবী এরা আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত। যতজন আল্লাহ নাম দিয়েছে কম বেশি 1,24,000 কম বেশি পয়গম্বর যারা এসেছে তারাই সবাই কোরআনে যাদের নাম আছে। বাড়তি অনেক নবীর নাম কোরআনে নেই, যেগুলো আমাদের অজানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরো অনেক নবী আছেন যেগুলো বিশিষ্ট পয়গম্বর, রাসূল, নবী, তাদের নামগুলো কোরআনে উল্লেখ আছে। বহু নবীর নাম কোরআনে নেই, তাছাড়া নবী এসেছে। এরপর এই যতগুলো নবীর নাম এসছে আসেনি, আপনাকে এই সংখ্যাটার উপরে বিশ্বাস রাখতে হবে। 1,24,000 কম বেশি পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন আমরা যে মুসলমান, আমি যে পরিচয় দিচ্ছি, আচ্ছা মুসলমান নাম আব্দুর রহমান রেখেছি, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, এই নাম রাখলেই মুসলমান হওয়া যায়? কখনোই নয়। মুসলমান ঘরে জন্ম নিলেই কি মুসলমান হয়? কখনোই নয়। আপনারা জানেন একজন ভারতে বাস করছে অন্য দেশের মানুষ, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, একজন লেখিকা। নামটা কিন্তু পুরো মুসলমান এবং সত্যিকারই সে মুসলমান ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু বর্তমানে সে নাস্তিক, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী। তারপর সে মুসলমান। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? যতজন মুসলিমদের ছেলে নাস্তিক হয়েছে তারা কিন্তু মুসলিম নামটা পাল্টিয়েছে। তসলিমা নাসরিন বললে আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে তসলিমা নামটা পাল্টালেন না কেন? নাস্তিক শব্দের অর্থ জানেন? নাস্তিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে, মানে ধর্মের প্রতি তাদের বিশ্বাসই নেই। সেটা ইসলাম হোক, আর হিন্দু হোক, আর খ্রিস্টান হোক, আর যে কোনো ধর্ম হোক, বিশ্বাস নাই, সেটার নাম নাস্তিক। কিন্তু অবাক হবেন, আমি তথ্যটা দিচ্ছি, যতগুলো নাস্তিক গালি দিচ্ছে তারা সবাই ইসলামকেই গালি দিচ্ছে, অন্য ধর্মকে গালি দেয়। ঠিক বললাম না ভুল বললাম? তারা সবাই কোরআনকেই গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, কোরআনকেই গালি দিচ্ছে, অন্য কেউ কি গালি দেয়? এরপর আমার বক্তব্য যে সমস্ত হিন্দু, দলিত, আদিবাসী যারাই শুনছেন তাদেরকে অনুরোধ করে বলছি, একটা কথা মাথায় রাখবেন, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে ফেলে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কোন মানুষের যদি উপকার করে, পুরো মানব জাতির উপকার করল। বুঝতে পারেন? কেউ যদি কোন মানুষের উপকার করে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে ওটা লক্ষ্য করো না। সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। নবীজি বললেন, একটা হাদিসে আছে, আমরা খালি মুখে বলি যে নবীজিকে ভালোবাসি। ইসলাম মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এটা ইসলাম। এইখানেই সীমিত নয়, পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই জীবন ব্যবস্থা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রে দিয়ে ঘেরা হবে, তার বাইরে নয়, তার ভেতরে হতে হবে। অর্থাৎ দেখা গেল যে নবীজির আদর্শটা আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে, তা না হলে। আর যারা আপনাদের মনে হবে যে অনেকজন ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে চলে যাচ্ছে,
অনেক লোক, আমি নাম করব না, তাদের বহুজন আমরা মোবাইলে দেখতে পাচ্ছি না, পাইনি? অনেকজন ইসলাম ছেড়ে দিচ্ছে, অনেকজন বললে বাংলাদেশের একটা মৌলবি মুফতি পাস করেছে, সে এখন বর্তমানে নাস্তিক। বর্তমানে কি বললাম? নাস্তিক, কিন্তু মোল্লা মুফতি পাস করা। আমার বন্ধুগণ, আমার ভাই, সেই মুফতি হিদায়েত পেল না, সেই মুফতি বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। এটা আশ্চর্যের কিছুই নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি না দেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এইটা হচ্ছে মারাত্মক বিষয়। ওই জন্য কোরআনে আছে সূরা বাকারার প্রথম পৃষ্ঠাতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নেই। আচ্ছা বলুন, সকলে হাত তুলে বলুন তো, আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নেই? আছে তো? জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে দেখার ইচ্ছা থাকলে সর্বপ্রথম আপনাকে মুমিন হতে হবে। মুমিন। আপনারা কি মনে করছেন কিয়ামতের দিনে বিচার কার হবে? কথা বলেন না, বিচার কার হবে? হিসেব কার হবে? মুমিনের, মানুষের হিসেব নয়। যারা বলে মানুষের হিসাব হবে, রং ভাষাটা। মুমিনের আল্লাহ হিসেব নেবেন। আর যদি বলেন বাকিদের একটাই রাস্তা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেনি, রাসূলকে বিশ্বাস করেনি, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। একটা হিসেব কি বললাম? জাহান্নাম। বাকি গুলো নেই। এখন প্রশ্ন আপনার থেকে যাবে, অনেক বেঈমান লোক আছে, কাফের আছে, তারা কি ভালো নয়? ভালো লোক আছে না নেই? অনেক ভালো লোক আছে, মানুষের ক্ষতি করে না, উপকার করে, মানুষের সেবা করে, কারোর ক্ষতি করে না, সব ঠিক আছে। তার ভালো কাজের বদলা কি আল্লাহ দিবেন না? অবশ্যই। আপনি দেখতে পাননি ভালো কাজের বদলা আল্লাহ দেয়। আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জিজ্ঞেস করেছিলেন মুসলিমদের, তার রিলেটিভের বাড়িতে আমি প্রোগ্রাম করতে গেছি, নিজে একটা প্রোগ্রাম করেছিল। তো আমাকে বললে, হুজুর, মুমিনরা জান্নাত পাবে, আর যারা ঈমান আনলো না তাদের মধ্যেও তো অনেক ভালো লোক আছে। 100% আছে, 100% আছে। কে বললে নাই? অনেক ভালো লোক আছে। তো তাদের কি হবে? আমি বললাম হাদিসে এসেছে, হাদিসটা ভালো করে শুনবেন। নবীজি বললেন, যারা ঈমান আনেনি অথচ ভালো লোক, ভালো কর্ম করেছে, তাদের বদলা, ওই ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিবেন। যদি বলেন একটা প্রমাণ দেন, স্কুল আছে না নাই আপনার এলাকায়? এখানে স্কুল আছে, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, চলে যান। এই প্রাইমারি স্কুল, হাই স্কুলের হেডমাস্টারের মাথার উপরে, যেখানে হেডমাস্টার চেয়ারে বসে, তার মাথার উপরে কাদের ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের, স্বামী বিবেকানন্দের। এদের জন্ম মৃত্যু বার্ষিকী আমাদের দেশে পালন হয়, হয় না? হয় না? আমরা পালন করি, শ্রদ্ধা করি। ঈমান আনেনি, কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়াতে ইনারা সম্মান পাবেন। কলমা না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো সম্মান থাকবে না। যেমন আমাদের সমাজে, আমাদের পরিবেশে, সে যে ধর্মেরই হোক, এক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মের? যে কোনো ধর্মের হোক, একটা শ্রেণী থাকবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে ম্যাড, পাগল, যাদেরকে আমরা পাগল বলি সমাজে। কি করে নিজে জানে না, কি খায় নিজে জানে না, সে জানেই না আমি কে, রাস্তায় ঘুরে বেড়ায় খাবার মতো। হাদিসে এসেছে এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ বলবেন, তোমরা ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। জান্নাত আর জাহান্নামের দরজা খোলা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে, তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের কোনো হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দল হাদিসে আছে, যারা, যেমন পৃথিবীতে সবথেকে বড় জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন।
আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে যে মানুষরা বাস করে, যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়, কোন ধর্মের দাওয়াত নয়, তাদের জীবন যাপন সেটা হচ্ছে জঙ্গলিদের মতো, আদিম যুগের মতো, কোন দাওয়াত নেই তাদের কাছে। কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ এদের জন্য দুটো রাস্তা খুলবেন, একটা জান্নাতে একটা জাহান্নামে। তাদেরকে বলা হবে তোমরা ইচ্ছা মতো রাস্তা দিয়ে প্রবেশ করো। তারা জান্নাতে গেলে জান্নাতি, জাহান্নামের রাস্তায় গেলে তারা জাহান্নামী। এটা আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন। কিন্তু মুমিন যার ব্রেনে এই দাওয়াত পৌঁছাচ্ছে, আল্লাহ তার হিসাব নেবেন, মুমিনের হিসাব হবে। এরপর অনেকজন বলবে আমি হুজুর জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি ক্ষমা করবেন? তারা একটু কান খুলে শুনেন, এরকম আশা নেবেন না। আল্লাহর কসম করে বলছি, তোমার মা বাপ অতবার ক্ষমা করতে পারবেন আমার আল্লাহ যতবার ক্ষমা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা ফুরকান 19 পারা, ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন 19 পারায় আছে সূরা ফুরকান। তুমি পাহাড়ের মতো পাপ করে ফেলেছো, খালি যদি আল্লাহর কাছে এসে আল্লাহর ঘরে বলো আল্লাহ আমি ইস্তেগফার করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আর জীবনে আমি পাপ করব না, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছেন আমি ওই বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেব। কিন্তু দুঃখের বিষয় আমরা ইস্তেগফার করতে পারি না।